হাতে সময় কম আর পরিশ্রমও করতে ইচ্ছা করছে না, মানে কম সময়ে পরিশ্রম বাঁচিয়ে রান্না করতে চাও, তাহলে এই আজকের রান্নাটা একদম পারফেক্ট তোমাদের জন্য। আজকে বানিয়ে নেব চিকেন ভাপা, মানে ভাপা মুরগি। মিক্সিং জারে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কয়েক কোয়া রসুন আর কিছুটা ধুয়ে রাখা সাদা তিল, তার মধ্যে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো একটা মিহি পেস্ট করে নেব। কিন্তু এই দেখো, পেস্টটা আমি কিন্তু ঠিক এরকম করে নিয়েছিলাম। অন্যদিকে প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, খুব বেশি নয়। স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা এরকম কালার থেকে ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা এরকম কিন্তু গ্যাস কমে, মানে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা করে নিতে হবে। এরপর একটা টিফিন বক্সে, মানে যেটা আমি ভাপাটা করবো আর কি, সেটার মধ্যে ফেটিয়ে রাখা টক দই, ওই পোস্ত সর্ষের পেস্ট, তার সাথে দিয়েছি অল্প একটুখানি জল, তারপর দিয়েছি বেশ কিছুটা চিনি স্বাদের জন্য, আর দিয়েছি কিন্তু এখানে সর্ষের তেল। লবণটা আমি দিইনি, কারণ লবণ কিন্তু আমার পেস্ট করার সময়ই দেওয়া ছিল। ভালোভাবে এটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটাও ভালোভাবে পুরো মিশ্রণটার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। মানে পুরো চিকেনটা আমি কিন্তু এটার মধ্যে দিয়ে এবার ভালোভাবে হাতের সাহায্যে আমি কিন্তু চিকেনটাকে মেখে নেব। হাত দিয়ে মাখাটাই বেশি ভালো, কারণ ভালোভাবে কিন্তু মশলাটা ঢোকে। আমি ঠিক আবার চামচ দিয়ে মাখালে শান্তি পাই না। দেখো, চিকেনটা পুরো মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। ঠিক ব্যাপারটা এরকম দেখতে লাগছিল, কিন্তু দেখতেই কি ভালো লাগছে, তাই না বলো? এবার কিন্তু একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওই টিফিন বক্সটা দিয়ে ঠিক এরকমভাবে ফুটতে দিয়েছি। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, গ্যাস বন্ধ করে দেওয়ার পরে টিফিন বক্স নামিয়ে নিলেই আমাদের ভাপা মুরগি একদম তৈরি। আমি কিন্তু ঢাকনা খোলার পরে ওপর থেকে বেশ কিছুটা কাসুরি মেথি অ্যাড করেছিলাম। কাসুরি মেথি আর বাটার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।